আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 25 ব্যাচ বা তুমি 26 ব্যাচ হও, তুমি 27 ব্যাচ হও, আজকে এমন এমন কিছু কথা বলতে যাচ্ছি যেই কথাগুলো হয়তো বা মনে হবে যে রাহাত ভাই তোমাদেরকে বকতেছে, বড় ভাইয়ের মতো বকতেছি, হতেই পারে। তো আমি এর জন্য আগেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আজকের এই জিনিসটা তোমাদের আসলে বকা দরকার, তোমাদেরকে বাস্তবতা বোঝানো দরকার। এই যে প্রত্যেক বছর এসএসসি রেজাল্ট দেওয়ার পর অনেক মোটিভেশনাল বিজনেসম্যান আসে, বলা শুরু করে এসএসসি রেজাল্ট ম্যাটার করে না, অমুকে এসএসসি রেজাল্ট খারাপ করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, অনেক কিছু বলে, তোমাদেরকে একটা বুঝ দেয়, তোমরা খুশি হয়ে যাও। শুনো, এই যে মোটিভেশনাল স্পিকার যারা তোমাদেরকে আসলে এই যে এইসব ভুলভাল জিনিস বলতেছে, এটা আসলে মুদ্রার একটা পিঠ। তারা পুরা সত্যটা তোমাকে বলে না। তারা কি বলে? যে রেজাল্ট ম্যাটার করে না। হ্যাঁ, আমি আজকে দুইটা সিনারিও দিয়ে তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা ছেলে বা একটা মেয়ে এসএসসিতে খারাপ করলো। খারাপ করার পরে সে পরবর্তীতে তার মধ্যে অনুশোচনা হইল, সে রেজাল্ট খারাপ করছে। অনুশোচনার কারণে সে পরবর্তীতে কলেজ লাইফে খুব ভালো পড়াশোনা করলো, অনেক ভালো একটা রেজাল্ট করলো কলেজ লাইফে। তারপরে সে একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলো, সেখানে পড়াশোনা করলো এবং সেখানে পড়াশোনা করার পাশাপাশি সে অনেক প্রোডাক্টিভ কাজকর্ম করা শুরু করলো, অনেক স্কিল ডেভেলপ করলো, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করলো, সে অনেক বিজনেসের অনেক জিনিসপত্র শিখলো। শিখার পর সেই ছেলেটা বা সেই মেয়েটা ধরো পরবর্তীতে একজন খুব সফল বিজনেসম্যান বা ধরো খুব সফল কেউ একজন হলো, অনেক উঁচু মাপের একজন মানুষ হলো সমাজের চোখে, ঠিক আছে? তো এখন বলো, তার জন্য কি এসএসসি রেজাল্ট কি ম্যাটার করে? তার জন্য কিন্তু এসএসসি রেজাল্ট কিন্তু ম্যাটার করে নাই। সে কিন্তু এসএসসিতে খারাপ করছে, বাট সে তার জীবনে কিন্তু অনেক উন্নতি করছে। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, সে যে তার জীবনে উন্নতি করছে, এটা কি আসলে এসএসসির রেজাল্ট ম্যাটার করে বা করে না? এর থেকেও বড় কথা না যে সে পরবর্তী লাইফে সে পরিশ্রম করছে, সে ডেডিকেশন দেখাইছে, সে কনসিস্টেন্সি ধরে রাখছে, সে লেগেছিল কোনো একটা কাজের পিছনে। একটা জিনিস কি জানো? তোমার যে রেজাল্ট, হ্যাঁ, তোমার রেজাল্ট না, রেজাল্ট দিয়ে আসলে জীবনে কিছু হয় না। তোমার সেই রেজাল্টটা অর্জন করার পিছনে এই যে পরিশ্রম করার অভ্যাস গড়ে উঠছে, এই যে লেগে থাকার যে অভ্যাস গড়ে উঠছে, এই যে মাসের পর মাস, দিনের পর দিন যে তুমি কনসিস্টেন্সি ধরে রেখে পড়ার টেবিলে বসছো, এই অভ্যাসটা আসলে তোমাকে জীবনে বড় করে। আমার কথাটা কি বুঝছো? রেজাল্ট ভাই গোল্ডেন এ প্লাস পাও, এ প্লাস পাও, যদিও গোল্ডেন এ প্লাস বলে কিছু নাই, যাই হোক, এ প্লাস পাও বা যা করো, এইটার তো আসলে একটা কাগজ। দিন শেষে ম্যাটার করে এই রেজাল্টের পিছনে তুমি যে এফোর্টটা দিছো, পরিশ্রম করার যে অভ্যাস গড়ে উঠছে, দিনের পর দিন, মাসের পর মাস পড়ার টেবিলে বসেছিল, এই যে ডেডিকেশন, এই যে লেগে থাকার মানসিকতা, এইটা একটা মানুষকে আসলে লাইফ অনেক বড় করে। তো এই যে প্রথমে এক্সাম্পলে যার কথা বললাম, সে এসএসসিতে রেজাল্ট খারাপ করার পর সে কি বসেছিল? না, সে তারপরে রিয়েলাইজ করছে, তার মধ্যে অনুশোচনা হয়েছে, রিয়েলাইজেশন আসছে, দেন সে কি করছে? এরপরে দিনের পর দিন পরিশ্রম করছে, মাসের পর মাস লেগেছিল, এফোর্ট দিছে, ডেডিকেশন ছিল। এই অভ্যাসটা তাকে আসলে আস্তে আস্তে পরবর্তী জীবনে অনেক বড় করে তুলছে। এবং এই জন্য সেই মানুষটা অনেক বছর পরে যায় হয়তো বা সে বলতে পারে যে হ্যাঁ, আমার জন্য এসএসসি রেজাল্ট ম্যাটার করে নাই, কারণ সে লাইফে স্কিল ডেভেলপ করছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ, প্রোডাক্টিভ করছে, পড়াশোনা করছে, মানে যাই করুক সে তার ফিল্ডে অনেক পরিশ্রম করছে, অনেক এফোর্ট দিছে, সৎভাবে লেগেছিল, তার জন্য রেজাল্ট ম্যাটার করে না। কিন্তু ধরো তুমি এই সোকল্ড মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে, তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে? তো তোমাদেরকে বকার জন্যই আজকে আসলে বলতেছি। তো আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছো, যাদের বাবা মার জেনারেশনাল ওয়েলথ নাই, বাবার অঢেল টাকা নাই, যে তুমি লাইফে যাই করো, তুমি বাবার টাকা আছে, তোমার কোনো ম্যাটার করে না, এইরকম যারা না, অর্থাৎ আমার মতো যারা মধ্যবিত্ত, যাদের নিজের পায়ে দাঁড়াইতে হবে, কিছু একটা করতে হবে, সেই তুমি যদি এইসব সোকল্ড মোটিভেশনাল স্পিকারদের আধা সত্য কথা শুনে যে এই রেজাল্ট ম্যাটার করে না, অমুকেও তো ফেল করছে, দেখো লাইফে কত ভালো করছে, এইটা শুই না তুমিও খুব গায়ে হাওয়া লাগায় ঠিকমতো পড়ার টেবিলে বসলা না, পড়াশোনা করলা না, তুমি যেই কারণে এসএসসিতে রেজাল্ট খারাপ করছো সেই কারণটাই তুমি আসলে ধরে রাখলা, সেই জিনিসটাই তুমি মানে অলসতা করলা, পরিশ্রম করলা না, পড়াশোনায় ফাঁকিবাজি করলে, এবং পড়াশোনায় যে ফাঁকিবাজি করছো ওই টাইমে তুমি কিন্তু কোনো স্কিল ডেভেলপ করো নাই, বুঝছো? অনেকে দেখবা পড়াশোনায় ফাঁকিবাজি করে প্রোডাক্টিভ অন্য কোনো কিছু করে, ব্যবসায়িক কোনো স্কিল বা অন্য কোনো কিছু ডেভেলপ করে, বাট তুই যে একটা জিনিস শিখছো, এসএসসি রেজাল্ট ম্যাটার করে না, এটা চিন্তা করে তুমি ঠিকমতো পড়ালেখা করতেছো না, তুমি ফাঁকিবাজি করতেছো, তুমি কোনো স্কিল ডেভেলপ করতেছো না, না তুমি পড়াশোনায় ভালো ভালো কিছু করতেছো না, তুমি অন্য কোনো প্রোডাক্টিভ স্কিল বা কমিউনিকেশন স্কিল কিছুই করতেছো না, তুমি সারাদিন আড্ডাবাজি করতেছো, ঘুরতেছো ফিরতেছো, আর মাথার মধ্যে ঢুকায় ফেলছো, আর এইসব রেজাল্ট ম্যাটার করে না, কিছু না কিছু তো লাইফে হবেই। বলো,
তুমি যখন কলেজে উঠবা, কলেজে উঠার পরে তো তোমার রেজাল্ট আরও খারাপ হবে, দেন তুমি আবার নিজের ওই সেম মোটিভেশনাল স্পিকারদের মতো বুঝাবা আর এইচএসসি রেজাল্টও ম্যাটার করে না, ভার্সিটিতে যাই। দেন তুমি কোনো একটা ভার্সিটিতে ভর্তি হই, সেম রিপিট করলা, সেম কাজ করলা, পরিশ্রম করার কোনো মানসিকতা নাই, কিছু নাই, মাথার মধ্যে শুধু ঢুকছে এসব সার্টিফিকেট ম্যাটার করে না আলটিমেটলি। অমুক বড় ভাই বলছে, অমুক জায়গায় বলছে, আরে লাইফে অনেক কিছু করতে পারবা, এই জিনিসের উপর ভরসা করে তুমি তোমার জীবনে কখনো শুধরাইলা না, পরিশ্রম করলা না, লেগে থাকলা না, কোনো স্কিল ডেভেলপ করলা না, কোনো প্রোডাক্টিভ কিছু হইলা না। আমি লিখে দিচ্ছি, সেই তুমি 10 বছর পরে যা প্রচন্ড আফসোস করবা। তোমার কাছে মনে হবে যে কে বলছে ভাই রেজাল্ট ম্যাটার করে না? রেজাল্ট তো অবশ্যই ম্যাটার করে, আমার তো রেজাল্ট খারাপ, আমার সব কিছু খারাপ, আমার কোনো চাকরি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আমি এখন কি করব? তাহলে দেখছো, দুইটা ডিফারেন্ট রাস্তার কথা বললাম এবং দুইটা রাস্তার রেজাল্ট কিন্তু আলাদা। একজন ঘুরে দাঁড়ায় পরিশ্রম করে 10 বছর পরে বলতেছে আসলে এসএসসি রেজাল্ট ম্যাটার করে না। তার জন্য কেন ম্যাটার করে নাই? কারণ সে নিজেকে শুধরাইছে। আর আরেকজন ওই রেজাল্ট ম্যাটার করে না মাথায় ঢুকায় রেখে সে নিজেকে শুধরায় নাই। সে 10 বছর পরে এসে তার অবস্থা আরও খারাপ, না আছে বাবার টাকা, না আছে এখন নিজের কোনো যোগ্যতা, কোনো মতে পাশ করে একটা সার্টিফিকেট ধরে সে এখন কোনো জায়গায় চাকরি পাচ্ছে না। বলো তার জন্য কি রেজাল্ট কি ম্যাটার করে কি করে না? আশা করি তুমি নিজেই বুঝতে পারতেছো। এই জন্য সোকল্ড মোটিভেশনাল স্পিকারদের পাল্লায় না পড়ে বাস্তববাদী হও, বাস্তবতা শিখো। তোমার যদি জেনারেশনাল ওয়েলথ না থাকে, তোমার বাবার যদি অঢেল টাকা না থাকে, তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হইলে পরিশ্রম করতে হবে। এবং এই রেজাল্ট আসলে কিছুই নেই, এটা আমিও জানি, কিন্তু এই রেজাল্টের পিছনে যে মেহনত, পরিশ্রম, লেগে থাকার মানসিকতা, দিনের পর দিন কনসিস্টেন্সি ধরে রাখা, এই অভ্যাসটা তোমাকে একদিন বড় করবে। তুমি অভ্যাসটা তৈরি করো, তুমি পড়াশোনা বা অন্য যে কোনো স্কিল ডেভেলপের সময় দাও, ইনশাল্লাহ তুমি একদিন বলতে পারবা যে হ্যাঁ আমার হয়তো বা এসএসসি একটু খারাপ হয়েছে, আমার জন্য ম্যাটার করে না। কিন্তু এরকম একটা গল্প শুনে তুমি যদি নিজেকে না শুধরাও, তুমি 10 বছর পর আরো বেশি করে হারে হারে নিজেই টের পাবা তোমার রেজাল্ট আসলে ম্যাটার করে কি করে না। ঠিক আছে? তো তোমাদেরকে এই জিনিসগুলো বড় ভাই হিসেবে, শিক্ষক হিসেবে একটু বকার ছলেই বললাম, ঠিক আছে? একটু গুরু গম্ভীর্য ভাব নিয়ে বললাম, কারণ এই কথাগুলো মানে অর্ধেক সত্য। ইন্টারনেটে যা শুনবা অর্ধেক সত্য কথা বিশ্বাস করবা না, আগে ঠান্ডা মাথায় চিন্তা করবা, বুঝবে। এবং আমি নিজে যা বলি আমার কথা একদম অমুখ বাণীর মতো বিশ্বাস করবা না, লজিক দিয়ে চিন্তা করবা, বুঝবা যে ভাইয়া কি বললো, রাহাত ভাই কি বললো, ডিএমসি স্টেশন কি বললো, ডিএস স্কুল কি বললো, এটা বুঝবা। তারপরে তুমি নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো যে আসলে ম্যাটার করে কি করে না। তুমি যদি লাইফে অনেক উন্নতি করতে পারো, পরিশ্রম করো, লেগে থাকো, নিজেকে শুধরায় ফেলো, তোমার জন্য রেজাল্ট আসলে ম্যাটার করবে না। কিন্তু তুমি যদি রেজাল্ট ম্যাটার করবে না এটা মোটিভেশনাল স্পিকারদের কথা মাথায় ঢুকায় যদি যেই লাও সেই কদু, অর্থাৎ তুমি যেভাবে মনে করো ফাঁকিবাজি করতেছো, অলস, কাজ করো না, ডেডিকেশন নাই, এফোর্ট নাই, কিচ্ছু দাও না, শুয়ে বসে কাটাও, আড্ডাবাজি করো, রিলস দেখো, টিকটক দেখো, এরকম যদি তুমি থাকো, অর্থাৎ নিজেকে যদি পরিবর্তন না করো, ভাই তোমার জন্য আরো বেশি করে 10 বছর পরে রেজাল্ট ম্যাটার করবে। যদি তোমার বাপের টাকা না থাকে তখন দেখবে একটা অথৈ সাগরে পড়ে যাবা। ঠিক আছে? আর বুদ্ধিমানদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। তো এসএসসি 25 বা এইচএসসি 27 যারাই আছো না কেন, যাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই, আশা করি বুঝতে পারতেছো তোমার এখন কি করতে হবে। তোমার বুকের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলতেছে খারাপ রেজাল্টের কারণে, এটাকে জ্বলতে দাও, এই আগুনটাকে নিপতে দিও না, এই জিদটাকে বুকের ভিতরে রেখে নিজেকে বদলে ফেলো। ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎটাও অনেক ভালো হবে। ঠিক আছে? আর যারা রেজাল্ট ভালো করেছো অবশ্যই তাদেরকে কংগ্রাচুলেশনস। পরিশ্রম করে তুমি রেজাল্ট ভালো করছো, অর্থাৎ এইটা প্রমাণ করে যে তোমার পরিশ্রম করার মানসিকতা আছে, তুমি পরিশ্রমী, তুমি কোনো কিছুর পিছনে লেগে থাকতে পারো, তুমি কোনো কিছুর পিছনে তুমি দিনরাত মাসের পর মাস তুমি হচ্ছে যে চেষ্টা করে যেতে পারো। এই অভ্যাসটাকে কখনো মরতে দিও না, এই অভ্যাসটাকে ধরে রাখো। ইনশাল্লাহ এই রেজাল্টের মতো তুমি সামনের জীবনে অনেক ভালো করবা। সবাইকে অনেক ধন্যবাদ। আর মাথায় রাখো কথাগুলা, এটা আসলে একদমই সত্যি কথা। তুমি জীবনে যতই বড় হও না কেন, এই আজকের এই কথাগুলা তোমার সবসময় যাতে মনে থাকে এবং মনে থাকবে। ইনশাল্লাহ তুমি হয়তোবা আমাকে অনেক বছর পরে হয়তোবা একটা ধন্যবাদ দিবা যে ভাই একদম সত্যি কথা বলছিলেন। এটা আমার আসলে ছোটবেলায় ভিডিওটা দেখার পরে আমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছিল। অনেক ধন্যবাদ।